আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউসের নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে সাবেকি স্টাইলে সর্ষে ইলিশের রেসিপি। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন আমাদের আজকের সর্ষে ইলিশ কতটা টেস্টি হতে পারে। আদা রসুন ও পেঁয়াজ ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে এই লোভনীয় স্বাদের সর্ষে ইলিশ। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা যে কেউ এই লোভনীয় স্বাদের সর্ষে ইলিশ বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ, আর মশলার ভিতরে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে। আপনারা এখানে শুধু সাদা সর্ষে নিতে পারেন কিংবা সাদা ও কালো সর্ষে দুটো মিশিয়েও নিতে পারেন। আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এটা সম্পূর্ণ কালারের জন্য নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পরিমাণ মতো নিয়েছি হলুদের গুঁড়ো, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। আর সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে হবে। অবশ্যই আপনারাও সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন, আর ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না। এবার আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি, যাতে এটা তিতো না হয়। আর পোস্তটাও বেটে নিয়েছি। এবার এর পরের কাজ হচ্ছে, আমি যে সর্ষেটা বেটে নিয়েছি এই সর্ষে বাটা থেকে আমি সর্ষের খোসাটাকে ফেলে দেব। তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, আর বোলের উপর দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এখন আমি এই পুরো সর্ষে বাটাটা ছাঁকনির উপরে দিয়ে দেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে হালকা করে একটু নাড়া দিলেই কিন্তু সর্ষের খোসাটা আলাদা হয়ে যাবে। আপনারা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমি কিভাবে খোসাটাকে আলাদা করে নিচ্ছি। অনেকের কিন্তু সর্ষে বাটাটা খেলে একটু গ্যাসের প্রবলেম হয়, তো এইভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তবে চাইলে কিন্তু আপনারা খোসাসহ সর্ষে বাটাটাও ইউজ করতে পারেন। তো এখানে সর্ষের কাঠ আর সর্ষের খোসাটা কিন্তু খুব ভালোভাবে আলাদা হয়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আর এইভাবে যদি সর্ষের খোসাটাকে ছেঁকে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু সর্ষে ইলিশের কালারটা অসাধারণ আসে। তো এবার আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা। এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, এবং সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। সর্ষে ইলিশের যাতে পারফেক্ট কালার আসে তার জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পুরো রেসিপিটি ফলো করলে আপনাদের সর্ষে ইলিশেও ঠিক এরকম কালার চলে আসবে। তো এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলের উপরে হলুদের গুঁড়ো দিলে কিন্তু সর্ষে ইলিশের কালারটা অসাধারণ আসবে। তো এখন আমি পুরো মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর সর্ষে ইলিশ বানানোর সময় আপনারা কিন্তু ইলিশ মাছটাকে আগে থেকে ভেজে নেবেন না। এতে করে কি হবে, ইলিশ মাছের যে নিজস্ব গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যাবে। ঠিক এভাবে ফোড়নের তেলে মাছগুলো আলতো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলোকে আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এখন ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এরপর আবারও আলতো হাতে একটু মাছগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব পোস্ত বাটা, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার আর হলুদের গুঁড়ো। এখন আলতো হাতে আবারও একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। একটু সাবধানে মেশাতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এমনিতে ইলিশ মাছ অনেক সফট হয়, তো একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 30 সেকেন্ডের মতো জাল করে নিতে হবে। আর এখন দিয়ে দেব সর্ষে বাটা।
সর্ষে বাটাটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আলতো হাতে আবারও একটু মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে করে সর্ষে বাটাটা খুব ভালোভাবে ঝোলের ভিতরে মিশে যায়। এরপর ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়ামে রেখে আমি 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, আর এখন উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এইভাবে কাঁচা সরিষার তেলটা দিলে আমাদের দিদি ঠাকুমার হাতের সেই সর্ষে ইলিশের স্বাদ ও ফ্লেভার অনেকটাই চলে আসবে। এবার আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এখানে সর্ষে ইলিশের ঝোলটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে, আর উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব এবং ঢাকনা বন্ধ করে 1-1.5 মিনিটের মতো রেখে দেব। এবার আমাদের এই লোভনীয় স্বাদের সর্ষে ইলিশ পরিবেশনের পালা। আপনারা গরম গরম রাইসের সাথে কিন্তু এই সর্ষে ইলিশের রেসিপিটি পরিবেশন করতে পারেন, কিংবা হালকা পোলোয়ার সাথেও কিন্তু মন্দ লাগবে না। আশা করি আমার আজকের এই সাবেকি স্টাইলে সর্ষে ইলিশের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।